প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাক নীতির সমালোচনা করে বিতর্কের মুখে পড়লেন বর্ষিয়ান কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। লাহোরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে ভাষণে ভারত পাক সম্পর্কের অবনতির জন্য তিনি মোদীকেই দায়ী করেন। কংগ্রেস নেতার ওই ভাষণ পাক মিডিয়া যথেষ্ট গুরুত্ব দেওয়ায় বিড়ম্বনায় পড়তে পারে কেন্দ্র। পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করতে গিয়ে ভারতের পাক নীতি নিয়ে কড়া সমালোচনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। উর্দু কবি ফাইয়াজ আহমেদ ফাইয়াজ নামাঙ্কিত সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে লাহোরে আল হামরায় গিয়েছিলেন মণিশঙ্কর। সোমবার সেই অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। সেখানেই মণিশঙ্কর আন্তর্জাতিক ফাইয়াজ উৎসবের আয়োজকদের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করতে গিয়ে কংগ্রেস নেতা ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে পারস্পরিক আলোচনার গুরুত্বের কথা বলেন। এই প্রসঙ্গেই তাঁর ক্ষোভ, কংগ্রেস শাসনকালে ভারত একদিনের জন্যেও আলোচনার দরজা বন্ধ করা হয়নি, কিন্তু গত 10 বছরে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। তার প্রধান কারণ দ্বিপাক্ষিক আলোচনা বন্ধ। মণিশঙ্করের দাবি, পাকিস্তানের সঙ্গে আলোচনা চালাতে চাননি প্রধানমন্ত্রী মোদী। এটা তাঁর সবচাইতে বড় বিভ্রান্তিকর পদক্ষেপ। তিনি পাকিস্তানি শ্রোতাদের মনে করিয়ে দেন, মোদী কখনোই 1/3 ভোট পেয়ে ক্ষমতায় বসেননি। ভারতের সংসদীয় ব্যবস্থার দুর্ভাগ্য, 1/3 ভোট পেয়ে সংসদে 2/3 আসন দখল করা সম্ভব। পাক মিডিয়াতে ভারতের কংগ্রেস নেতার ওই ভাষণ ফলাও করে প্রচারিত হচ্ছে। এর আগেও গত অগস্ট মাসে ভারত পাক সম্পর্কের অবনতি প্রসঙ্গে মোদীকে কাঠগড়ায় তুলেছিলেন মণিশঙ্কর, কিন্তু খোদ পাকিস্তানে বসে দেশের দ্বিপাক্ষিক বিষয়ে সরাসরি মোদীকে আক্রমণ করার ঘটনা ভারতের ঘরোয়া রাজনীতিতে কংগ্রেস বিজেপি সংঘাতে বাড়তি মাত্রা জুড়ে দিল বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। কলকাতা টিভি। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।